এই কোডটা দেখেন নরমালি এটা হচ্ছে রিকারশন একটা কোড রিকারসিভ ওয়েতে ফ্যাক্টরিয়াল বের করা কি করা হচ্ছে একটা আর্গুমেন্ট আছে একটা ফাংশন আছে ফ্যাক্ট নামে যদি হচ্ছে n is less than 1 হয় রিটার্ন করে দিব 1 আর আদারওয়াইজ সে হচ্ছে কি করতেছে এটা রিকারসিভ ওয়েতে n * n করতেছে মানে একটা ফ্যাক্টরিয়াল যে নাম্বার আছে ফ্যাক্টরিয়াল নাম্বার তো মনে আছে রিয়েল ফ্যাক্টরিয়াল মানে কি 1 * 2 * 3 5 হচ্ছে 1 * 2 * 4 4 * 5 এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল সো আমাদের যদি n নাম্বার পর্যন্ত ফ্যাক্টরিয়াল বের করতে বলে তাহলে n নাম্বার পর্যন্ত এর আগে যতগুলো আছে ততগুলো হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে আর বের করতে হবে এটা হচ্ছে নরমাল একটা ফ্যাক্টরিয়ালের একটা প্রোগ্রাম একটু কোয়াইট থাকেন শুনেন এখন এই প্রোগ্রামটাই হ্যাঁ n ইনটু ফ্যাক্ট n - 1 ফ্যাক্ট মানে কি আবার সেম মেথডটাকে ফাংশনটাকে কল করা হচ্ছে রিকারশন সো এটা হচ্ছে একটা রিকারসিভ ওয়েতে হচ্ছে ফ্যাক্টরিয়াল বের করা এইটা যদি আমরা মিক্সে করতে চাই তাহলে কি করতে হবে লেস দ্যান 1 হইলে আমাদের হচ্ছে 1 এ পাঠাইতে হবে আর হচ্ছে এলস কি করতে হবে রিটার্ন করতে হবে n ইনটু আবার হচ্ছে ওই ফাংশনটাই হচ্ছে কল দিতে হবে সো নরমালি আমরা দেখি যে ফ্যাক্ট যে ফাংশনের কাজটা ওইটা এখানে করা হচ্ছে এখানে ফার্স্টে তো আমরা হচ্ছে জানি যে কি কাজ করা লাগবে এই পর্যন্ত যে ফার্স্টে হচ্ছে আমাদের তিনটা জিনিস করা লাগবে একটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলগুলোকে আগে অ্যাসাইন করতে হবে স্ট্যাকে ভ্যারিয়েবল কি কি আছে n আছে সো আমরা এখানে অ্যাসাইন করতেছি শুধুমাত্র একটাই যে এখানে স্টোর করতেছি কি রিটার্ন অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে আমাদের এই ফাংশনের রিটার্ন অ্যাড্রেস দেখেন ফার্স্ট হচ্ছে ফাংশনের রিটার্ন অ্যাড্রেসটা কেন লাগতেছে আমাদের যত রিকারশন আছে কারণ রিকারশন আছে সো আমাদের কিন্তু ফাংশনে বারবার ব্যাক করতে হবে রিকারশন না থাকলে লাগে না রিকারশন না থাকলে লাগে নরমালি আমরা যখন করছিলাম আগের ফাংশনে তখন কিন্তু আমাদের লাগে না বাট এইখানে কিন্তু আমাদের এই রিটার্ন অ্যাড্রেসটা অবশ্যই স্ট্যাকে রাখতে হবে কারণ এখন আমরা ফাংশনটা আবার কল দিতে হবে ফাংশনের মধ্যেই ফাংশন কল দিতে হবে সো অ্যাড্রেসটা এইজন্য আমাদের দরকার আর এইটাতে রাখতেছি কি এইটাতে হচ্ছে এই যে আমাদের যে ভ্যালুটা আছে n এর ভ্যালুটা রাখতেছি সো এই দুইটা ভ্যালু হচ্ছে আমি ফার্স্টে স্টোর করে নিচ্ছি এখন এখানে যেটা বলতেছিলাম ওই যে আপনার যেটা SDTA বলতেছিলাম না সো SDTA কিন্তু পসিবল সো এখানে হচ্ছে একটা কম্পেয়ার করতেছি কম্পেয়ার কি করতেছি n is less than 1 কিনা 1 কি 1 চেক করি আমরা কিভাবে SLTI দিয়ে T0 এর মধ্যে ভ্যালু থাকে S0 আর হচ্ছে 1 এর সাথে কম্পেয়ার করতেছি A0 তে হচ্ছে n সো কম্পেয়ার করতেছি কি n কি লেস দ্যান 1 কিনা এইটা কম্পেয়ার করে আমি চেক করব কি যদি আমার ভ্যালু ট্রু হয় তাহলে আমি কি করব রিটার্ন 1 করে দেব তার মানে আমি v0 তে এখানে ভ্যালুটা যে রাখবো ওই v0 টার মধ্যে হচ্ছে কি 1 ভ্যালুটা রাখবো রিটার্ন করে দেব সো আমি চেক করি যে 1 হচ্ছে কিনা যদি 0 এর ইকুয়াল টু হয় তার মানে আমার হচ্ছে রিটার্ন করব না অন্য কাজ করব অন্য কাজ কি করব সেকেন্ডের কাজ এখানে হচ্ছে মানে ফলস হলে আমরা নিচে কাজ করব এইখানে চেক করতেছি চেক করে যদি ফলস পাই এখন আমরা 0 এর সাথে কম্পেয়ার করতেছি 0 এর সাথে কম্পেয়ার করে দেখতেছি যে ফলস কিনা সো এখানে দেখেন যদি ফলস আসে তাহলে হচ্ছে লেভেল 1 এ যাচ্ছি লেভেল 1 এ কি কাজ হচ্ছে লেভেল 1 এ অ্যাকচুয়ালি আমরা কি করব ওই যে ফাংশন যেটা আমরা করতেছি n ইনটু ফ্যাক্টরিয়ালের মধ্যে n - 1 টা হচ্ছে পাঠিয়ে দেব তার মানে আমি কি করতেছি এই যে n - 1 টা হচ্ছে ক্যালকুলেট করে a0 তে রাখতেছি রেখে এইখানে কি করতেছি জাম্প এন্ড লিংক করতেছি কি ওই যে যেই জায়গায় অ্যাড্রেসটা ছিল এই যে রিটার্ন অ্যাড্রেস এই রিটার্ন অ্যাড্রেসে জাম্প করতেছি রিটার্ন অ্যাড্রেসে জাম্প করা হচ্ছে তারপরে কি ভ্যালুগুলো লোড করে নিচ্ছে আমরা নরমালি ফাংশনের শেষে আমরা যে ভ্যালুগুলো লোড করি আমরা কি করি একটা ফাংশন কমপ্লিট হয়ে গেলে ভ্যালুগুলো লোড করে দিই না আমরা সো এই ভ্যালুগুলো হচ্ছে আবার রেজিস্টারে লোড করে দিচ্ছি এর সাথে হচ্ছে 8 অ্যাড করে দিই যেটা নরমালি আর এইখানে দেখেন মাল্টিপ্লিকেশনটা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে করে দিচ্ছি করে দিয়ে লাস্টে হচ্ছে জাম্প করে আবার এই রিটার্ন অ্যাড্রেসে চলে যাচ্ছে এই দেখ স্যার এখানে করছে কি 4004 আমি যেটা বলতে পারি 4004 লোড করি এইখানে এটা কিন্তু একটু কমপ্লেক্স আছে ভালো করে খেয়াল করেন আর যদি এখানে 0 না হয় 1 হয় তার মানে আমি কি করব 1 অ্যাড করতেছি তারপর হচ্ছে এই যে স্ট্যাক পয়েন্টারের ভ্যালুটা ছিল এটা আবার সেম জায়গায় করে দিয়ে আমি হচ্ছে রিটার্ন করে দিচ্ছি দুইটা কাজ কিন্তু আছে আমার হচ্ছে ফার্স্টে n লেস দ্যান 1 হইলে রিটার্ন করব 1 এ আর যদি লেস দ্যান 1 না হয় তাহলে হচ্ছে কি n এর সাথে মাল্টিপ্লিকেশন করব হচ্ছে এই যে ফাংশনটা এই ফাংশনটা তার মানে ফার্স্টে আমাকে ফাংশনটা কল দিতে হবে কল দিয়ে ফাংশনের মধ্যে যে ভ্যালুটা আছে ওইটা নিয়ে ওইটাকে হচ্ছে n এর সাথে মাল্টিপ্লিকেশন করে ওইটা আবার রিটার্ন করতে হবে এই মেথডে সো
ভালো করে খেয়াল করেন, আবার বুঝাচ্ছি। ফার্স্টে এই তিনটা লাইন, ফার্স্টের লাইনটা কি করতেছি, স্ট্যাক পয়েন্টার আমি -8 এ নিচ্ছি। কেন নিচ্ছি? ফার্স্টের লাইনে আমাদের কেন না হচ্ছে, কারণ আমি দুইটা জিনিস রাখতে হবে। একটা হচ্ছে আমার নরমালি যে রেজিস্টারের ভ্যালু আছে ওইটা, বা আর্গুমেন্টের যে ভ্যালুটা আছে সেটা। আরেকটা নিতে হবে যে আমি জাম্প করব, কারণ আমার রিকারশন আছে। সো আমাকে এই ফাংশনের রিটার্ন অ্যাড্রেসটা রাখতে হবে, নয়তো আমি জাম্প করতে পারবো না। সো আমি স্ট্যাক পয়েন্টারের মধ্যে বা স্ট্যাকের মধ্যে এই দুইটা হচ্ছে আগে স্টোর করে নিলাম। নেক্সট আমার কাজ কি, এখন আমি কম্পেয়ার করব। এসপি হচ্ছে স্ট্যাক পয়েন্টার। আচ্ছা -8 টা যে দিছেন এটা কি বললেন যে মাত্র -8 দিছে এই কারণে যে আপনারা যে রাখেন রেজিস্টারের ভ্যালুগুলো ওগুলো একটা স্ট্যাকের মধ্যে থাকে এরকম করে। সো আপনার স্ট্যাক যখন কাজ করা শুরু করে সে 0 থেকে হচ্ছে আপনার কাজ করা শুরু করে, কিন্তু আমার এখানে দুইটা অ্যাড্রেস আগে থেকে দরকার। এইজন্য আমরা কি করি, -4 এর পিছনে যাই। পিছনে গিয়ে এইখানে হচ্ছে আমার ভ্যালু যেটা আছে ফার্স্টে এসপি এখানে লোড করি। স্যার একবার স্ক্রিন একটা করে স্ক্রিন হ্যাঁ, এইখানে হচ্ছে সরি 0 থেকে হচ্ছে এখানে লোড হবে একটা, এটা হচ্ছে প্রথমটা, পরে ফোরে যাবে A0 তে। সো A0 তে একটা লোড হবে, কারণ স্ট্যাক দুই ঘর পিছনে যাবে, গিয়ে তারপরের ঘর থেকে কিন্তু কাজ করে। সো যেখানে পয়েন্ট করা আছে সে যখন টাস্ক শুরু করে সে পরের ঘরে চলে যায়। সো সে এখানে আসবে, এখানে গিয়ে লোড করে হচ্ছে RA। সো রিটার্ন অ্যাড্রেসটা হচ্ছে সে এখানে রাখে, আর এরপরে রাখে হচ্ছে A0। এই দুইটা জায়গা হচ্ছে সে রাখতেছে। এইখানে কেন রাখতেছে, কারণ আমাদের একটা ওয়ার্ড হচ্ছে কি 4 বাইট করে। সো সে যখন একটা অ্যাড্রেস রাখে একটা রেজিস্টারের কাজ, সে 4 বাইটের কাজ শেষ, আবার সে 4 বাইট হচ্ছে প্লাস করে এখানে ঢুকে। সো এই জন্য 4 প্লাস প্লাস করতে করতে আমরা নিচে নামি। সো আমাদের যেহেতু দুইটা লাগবে, আমরা হচ্ছে কি করব, -8 পিছনে যাব, তারপরে এখানে পরেরটাতে হচ্ছে রিটার্ন অ্যাড্রেস থাকবে, পরেরটাতে হচ্ছে A0 থাকতেছে, যেটা হচ্ছে n এর ভ্যালু। যদি একটা হইতো তাহলে -4 করতাম, একটা হলে -4 করতাম, তার মানে আমি হচ্ছে এইখানে চলে যেতাম, গিয়ে এরপর থেকে হচ্ছে আমার কাজ শুরু হইতো। স্ট্যাক পয়েন্টার অলওয়েজ এক পিছনে থাকবে, যখন স্টার্ট করবে কাজ করা সে আবার 4 এক করে স্টার্ট করে। সো এইটা হচ্ছে আমি এই কারণে রাখলাম যে আমার এই ফাংশনটা, যে ফাংশনটা আমি কল করব, এটা রিটার্ন অ্যাড্রেসটা দরকার, কারণ আমি আবার এই ফাংশনটা কল দিব আমার ফাংশনের মধ্যে, মানে রিকার্সিভ ওয়েতে। সো আমার রিটার্ন অ্যাড্রেসটা মাস্ট বি লাগবে। আর A0 কি, n এর ভ্যালুটা, এই যে n যে চেক করতেছি n গ্রেটার দ্যান 1 কিনা, এইটা চেক করার জন্য n এর ভ্যালুটা তো আমার স্টোর করতে হবে স্ট্যাকে। as A0 তে স্টোর করছেন। হ্যাঁ, এটা হচ্ছে এইখানে 0 যে স্ট্যাক পয়েন্টার আছে, স্ট্যাক পয়েন্টারের 0 পজিশনে হচ্ছে আমি A0 টা রাখতেছি n। তারপর আমি চেক করতেছি কি n কি লেস দেন ছোট কিনা, 1 এর থেকে হচ্ছে লেস দেন কিনা, লেস দেন কিনা এটা আমি চেক করতেছি। চেক করার পরে আমি দেখতেছি যদি ট্রু হয় তাহলে তো হচ্ছে সে রিটার্ন 1 করবে। সো আমি এখানে আগে কম্পেয়ার করতেছি 0 এর সাথে, 0 ইকুয়াল কিনা। 0 ইকুয়াল না হওয়া মানে তো হচ্ছে ট্রু হবে। সো এখানে 0 ইকুয়াল হলে আমি অন্য একটা কাজ করতেছি, কাজ কি পরে আসতেছি। তার মানে 0 ইকুয়াল না হলে সে কি 1 হচ্ছে, 1 মানে কি সে নেক্সট লাইনে যাবে। এইটাতে যদি 0 হইতো লেভেল 1 এ চলে যেত, আর যেহেতু 0 হয় না তার মানে 1 হইছে, 1 মানে নেক্সট লাইনে যাবে। নেক্সট লাইনে আমার কাজ কি ছিল, রিটার্ন 1 করা। যেহেতু ট্রু হয়ে যায়, ট্রু হয়ে গেলে আমি রিটার্ন 1 করব। সো আমি এই কাজটাই করতেছি। আমি কি করতেছি, v0 তে আমার সব সময় হচ্ছে রিটার্ন ভ্যালুটা রাখতে হবে। সো v0 এর সাথে 0 রেজিস্টার আর 1 মানে 1 অ্যাড করতেছি, অ্যাড করে v0 তে ভ্যালুটা রাখতেছি। এটা আমার কাজ শেষ। তারপর আমি কি করতেছি, এই যে স্ট্যাক পয়েন্টার ফার্স্টে হচ্ছে -f করছিলাম, এটাকে +f করে সেম জায়গায় চলে আসতেছি স্ট্যাক পয়েন্টার। তারপরে কি করব, এই যে জাম্প করে হচ্ছে রিটার্নের ভ্যালুটা দিয়ে দিচ্ছি, যে রিটার্ন অ্যাড্রেসটা ছিল এখানে আমি রিটার্ন করে দিচ্ছি। এটা হচ্ছে যদি ট্রু হয়, ফলস এর ক্ষেত্রে। আর যদি ফলস হয়, ফলস এর এখানে আমাদের কাজ কি, যদি ফলস হয় তাহলে কি করব, রিটার্ন করব n ইনটু ফ্যাক্ট n-1। তার মানে আমার n-1 টা, তারপরে হচ্ছে ফাংশনটা কল দিতে হবে n-1 রেখে আর্গুমেন্টে, ওইটার সাথে n ইনটু করে ওইটা রিটার্ন করতে হবে। তাহলে আমরা কি করব, ফার্স্টে কি করতেছি, এই যে যদি ফলস হয় তাহলে আমরা কি লেভেল 1 এ যাচ্ছি, L1 এ গিয়ে ফার্স্টে n-1 করতেছি। ওই যে আমার রিটার্ন A0 এর ভ্যালু হচ্ছে n এ আছে, ফার্স্ট আর্গুমেন্টের ফার্স্টের ভ্যালু A0 তে থাকে। সো n-1 করব, তার মানে A0 থেকে 1 বাদ দিব,
দিয়ে তারপর হচ্ছে কি আমি ফাংশনটা কল দিলাম, জাম্প এন্ড লিংক করে এই ফ্যাক্ট ফাংশনটা কল দিলাম। ফ্যাক্ট ফাংশনটা কল দেওয়ার পরে তারপর আমি কি করব, ফ্যাক্ট ফাংশনের পরে লোড করে দিব, যে আমার কল দেওয়া শেষ, ফাংশনে লোডের যেটা কাজ করে নিব। কি কি লোডের কাজ করতে হবে, অ্যাজ ইউজুয়াল আগের মতো যেটা হচ্ছে আমি স্টোর করতেছি ওইটাই। তারপর হচ্ছে এখানে রেজিস্টার অ্যাড্রেস যেটা আছে, রেজিস্টার অ্যাড্রেসটা হচ্ছে আমি লোড করে নিচ্ছি। নেক্সটে কি করব, স্ট্যাক পয়েন্টার আমরা কি মাইনাস করলে আমাদের স্ট্যাক পয়েন্টার বাড়াইতে হয় বলছিলাম। সো আমাদের 8 প্লাস করে স্ট্যাক পয়েন্টার বাড়াইতে হবে। রিটার্ন যখনই করব তখনই এর আগে স্ট্যাক পয়েন্টার আমাদের বাড়াই নিতে হবে, যেটা আমি মাইনাস করতেছি ওইটাই বাড়াই নিতে হবে। তারপর এখন কি করব, মাল্টিপ্লিকেশন করতেছি কি n ইনটু n মাইনাস 1 ছিল, তার মানে n মাইনাস 1 এর ভ্যালুটা কই আছে, a0 এর সাথে আছে না n মাইনাস 1 এর ভ্যালুটা, আর এই যে ফ্যাক্টরিয়াল যে কল দিলাম, তার মানে এইটার সাথে আমি মাল্টিপ্লিকেশন করব, করে যে ভ্যালুটা থাকবে এটা v0 তে রাখবো। v0 এর ভ্যালুটাই কিন্তু আমার রিটার্নে ছিল, ফ্যাক্টর এখানে, ফ্যাক্টর এখানে ভ্যালু কই থাকে, মানে রিটার্ন n ছিল ওটার সাথে আমরা n - 1 হবে। এই যে কোন ফাংশনে রিটার্ন ভ্যালু কই থাকে আমাদের v0 তে থাকে, আমরা রিটার্ন বলছি v0, তার মানে v0 তে আমার রিটার্ন ভ্যালুটা আছে, এই ফাংশনে রিটার্ন ভ্যালু এইটা আছে v0 তে, তার মানে v0 এর সাথে আমি n গুণ দিব, গুণ দিয়ে ওইটাই আবার হচ্ছে v0 তে রাখবো। সেই কাজটাই করা আছে, v0 এর সাথে n মাল্টিপ্লিকেশন করে v0 তে এই ভ্যালুটা রাখা হচ্ছে, তারপরে এটা রিটার্ন করে হচ্ছে রিটার্ন অ্যাড্রেসে পাঠানো হচ্ছে। এটা কি বুঝতে পারছেন না আবার বলতে হবে? স্যার মোটামুটি বুঝতে পারছি কি হচ্ছে স্যার। বুঝতে পারলে ভালো, প্রতিটা লাইন বাই লাইন বলাই আছে যে কি করা হচ্ছে, আপনারা একটু ভালো করে বাসায় গিয়ে চেক করবেন এই জিনিসটা। আচ্ছা, এই মিপস ল্যাঙ্গুয়েজে এই ফরম্যাট আপনারা অনেকবার দেখছেন, আর দেখানোর কিছু নাই, এখানে সবগুলো দেওয়া আছে যে এখানে ফরম্যাট কি, কিভাবে লিখতে হয়, কমেন্টস কি, তারপর কি কি করা লাগে, এগুলো সব দেওয়া আছে আপনাদের। আচ্ছা, এই ফিল্ড কি আজকে স্টার্ট করব? না স্যার, এই বন্ধুরা ক্ষমা করে দিন। অল্প একটু দেখাই দিতাম না? স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা নেক্সটের দিন দেখে আসবে ঠিকঠাক মতো। আর এক্সাম কিন্তু থাকবে আপনাদের সামনে, কিন্তু এক্সাম থাকবে ফাংশন পর্যন্তই ইনশাআল্লাহ। তো স্যার ক্লাস আপলোড করে দিন, কালকে মেসেজ দিও না ক্লাস টেস্ট 3। আমি লোড রিটার্ন করি না, লোড কন্টাক্ট করি না, পরবর্তীতে কিসে মনে করি এটা থেকে আমার কাছে একটা সামনে দেখা গেল না। কি মানুষ, আমি যে ভিজে পেটে বের কি দেন 20 স্যার